এখনো কেঁদে চলেছি, এই কান্না কবে বন্ধ হবে সেই বিষয়টি নিয়ে আজকে আমি দাঁড়িয়েছি। তা আমি প্রথমে বলবো যে সরকার বলেছেন, তিনি বলেছেন বিধায়ী কিন্তু আমি আজকে এই দাবিগুলো নিয়ে বারবার এক একদিন এক একটা দাবি নিয়ে আসছি। তিনি বলেছেন যে আমাকে আপনারা জানান, আমার কাছে চিঠি দেন। তো আমার কিন্তু আলাদা আলাদা প্রত্যেকটি মন্ত্রণালয়ে আমার পক্ষ থেকে স্মারকলিপি যাবে। যেমন ধরেন শিক্ষা মন্ত্রণালয়ের বিষয়ে আমার যে দাবিগুলো বা যে কথাগুলো আছে সেগুলো শিক্ষা মন্ত্রণালয়ে যাবে। তারপর ধরেন যে সশস্ত্র শ্রম মন্ত্রণালয়ের যেগুলো সেটা শ্রম মন্ত্রণালয়ে যাবে। এবং সর্বোপরি সমস্ত মন্ত্রণালয় নিয়ে যেই দাবিগুলো বা যেই কথাগুলো সেটা নিয়ে একটি বিস্তর স্মারকলিপি চলে যাবে প্রধান উপদেষ্টার কাছে, আমাদের যিনি মাননীয় ডক্টর মোহাম্মদ ইউনূস তার কাছে। তো আমি আপনার প্রশ্নের উত্তরে বলি যে আপনি জিজ্ঞেস করেছেন যে সমালোচনা করতে বলেছেন, সমালোচনা করতে বলেছেন বলেই আজকে আমি এখানে এসেছি বলছি। এবং আমি তাকে সাধুবাদ জানাই যে তিনি ওরকম একটি মুমূর্ষু অবস্থায় আমাদের দেশের দায়িত্বটি তিনি নিয়েছেন। এবং দায়িত্ব নেওয়ার পর থেকে আমি কিন্তু তাদের অনেকেরই অনেক সিদ্ধান্ত দেখছি যে তাদের ভালো, তারা কাজ করছে, করতে চাচ্ছে, কিন্তু তাদেরকে আমরা বিরক্ত করছি। আজকে আনসার বাহিনী বিরক্ত করেছে, আপনারা দেখেছেন মারামারি পর্যায় পর্যন্ত চলে গেছে এবং একজন সমন্বয়ক কিন্তু আহত হয়েছেন। হ্যাঁ, এরকম হয়েছে। তারপর আনসার বাহিনী গুলি পর্যন্ত চালিয়েছে, এতটা ধৃষ্টতা তারা দেখিয়েছে। তারপর দেখেন এখন আবার পাহাড় নিয়ে একটা অরাজকতা চলছে, একটা অস্থিরতা তৈরি হয়েছে। তো আমরা কিন্তু এই সরকার দায়িত্ব গ্রহণের পর থেকে তাকে কিন্তু সুষ্ঠু সঠিকভাবে কাজ করতেই সময় দিন। একটা মানুষকে কাজ করতে দিব, ধরেন আমি একটা মেয়ে মানুষ, আমি বাসায় একটা হয়তো এক পদ রান্না করেছি, এখন সেই রান্নাটা তো আপনাকে আমার টেবিলে বেড়ে মানে খেতে দিতে হবে। তারপর তো আমি আপনাকে জিজ্ঞেস করব যে আপনার ভাইয়া বা আপু আপনার রান্নাটা কেমন লেগেছে। তো অন্তর্বর্তীকালীন সরকার তো কোনো রান্নাই করতে পারলেন না, তাহলে আমরা খেয়ে কিভাবে বলবো যে লবণ বেশি হয়েছে না কম হয়েছে, চিনি বেশি হয়েছে না কম হয়েছে, বা এটা সিদ্ধ হয়নি বা এটাই হয়নি। তারপরেও আপনার কথার একটা যুক্তিসঙ্গত সময় আছে, যেহেতু অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নিয়েছে প্রায় 2.5 মাস, প্রায় 2.5 মাস, 2 মাস এখনো হয়নি। তো সেই কারণে আমি বলবো যে তারা যে ধীর গতিতে কাজটি করছে এইটা নিয়ে আমার একটু সমালোচনা আছে। তাদের আরেকটু গতিটা বাড়ানো দরকার। আর তাদের কাজের মধ্যে সব থেকে ভালো কাজটি যেটি হচ্ছে সেটা হচ্ছে যে প্রথমত তো একটি অস্থিতিশীল পরিস্থিতি তৈরি হলো, সবাই একচোটে পদত্যাগ করা শুরু করলো, যেটা আমরা কিন্তু কেউই চাইনি। এখন পদত্যাগটা তারা কেন করলো? যে তারা আর ওই পদটাই থেকে আগের মতো স্বেচ্ছাচারিতা করে বা আগের মতো ঘুষ নিয়ে বা এই করে মানে অরাজকতাটা করতে পারবে না, সেজন্য তারা ওই পদত্যাগটা তারা নিজেরাই করেছে। আবার আমরা দেখেছি কয়েকজনকে ধরে ধরে কিন্তু পদত্যাগ করানো হয়েছে, কিছু শিক্ষকদেরকে কিন্তু ধরে ধরে পদত্যাগ করানো হয়েছে এবং খুব বাজে আচরণও করা হয়েছে, যেটা আমি ছাত্র সমাজের কাছে বলবো যে এটা তোমাদের উচিত হয়নি। কারণ শিক্ষক বাবা মায়ের পরে, তারা যদি ভুল করে তোমরা সেটা আইনের হাতে তাদেরকে তুলে দিতে পারতে, আইনের কাছে তোমাদের অন্যায়টা বলতে পারতে যে সে এই অন্যায়টা আমাদের কাছে করেছে, আমাদের সাথে করেছে। কিন্তু আইন কখনোই নিজের হাতে নেওয়া উচিত না। তো এই পর্যন্ত আমার দুটি কাজ খুব ভালো লেগেছে সরকারের, এই অন্তর্বর্তীকালীন সরকারের। একটি হচ্ছে আমাদের পরিবেশ উপদেষ্টা বলেছেন যে 1 অক্টোবর থেকে হচ্ছে পলিথিন উঠে যাবে এবং হচ্ছে যে পরিবেশ বান্ধব এবং পাটের ব্যাগ আমাদেরকে ব্যবহার করার জন্য, এটি আমি চমৎকার ভাবে আমি সাধুবাদ জানাই। আরেকটি কথা সেটি হচ্ছে যে এটা আমার এই আজকের দিনের কথার সাথে রিলেটেড, সেটা হচ্ছে যে সেনাবাহিনীকে যে 2 মাসের জন্য যে দায়িত্বটা দেওয়া হয়েছে ম্যাজিস্ট্রেটের, এটা আমি বলবো যে 2 মাস নয়, আপনারা 2 বছর এটা রাখেন। সেনাবাহিনীর লাঠির বাড়ি খেয়ে যতদিন পর্যন্ত না এই অস্থিতিশীল বাজার নিয়ন্ত্রিত না হচ্ছে ততদিন পর্যন্ত তারা দায়িত্বে থাকবে, এইটা আমি অনুরোধ করি। তো এই দুইটা বিষয় আমি সাধুবাদ জানাই। আর আমি বলবো যে ধীরগতি হচ্ছে, আর যেটা সবচেয়ে বেশি চোখে পড়ছে সারা দেশের মানুষের সেটা হচ্ছে বিচার বিভাগের। বিচার বিভাগ কোনো বলিষ্ঠ কোনো পদক্ষেপ দেখাতে পারেনি, বিচার বিভাগ এখনো বিচার করছে না। এই যে পলক, দীপুমণি, আইনমন্ত্রী সালমান এফ রহমান, যাদেরকে গ্রেপ্তার দেখানো হয়েছে, আমরা কিন্তু শুধু শুনলাম যে রিমান্ডে নেওয়া হয়েছে, আচ্ছা তাদের নামে মামলা দেখানো হয়েছে, আমরা কিন্তু কোনো শুনানি কি হয়েছে, শুনানিতে কি বলা হয়েছে, বা আমার মতে এই ধরনের শুনানিগুলো উন্মুক্ত রাখা উচিত, যাতে আমরা সাধারণ জনগণ সেখানে যেয়ে শুনতে পারি আসলেই কি সঠিক শুনানি, সঠিক বিচার হচ্ছে কিনা। এবং বিচারটা উন্মুক্ত স্থানে করা উচিত, কোনো বদ্ধ আদালতে না। আদালতের কোনো একটা নির্দিষ্ট জায়গা হোক যেখানে এই ফ্যাসিস্ট সরকারের সাথে জড়িত যারা যারা ছিল
এই জুলাই থেকে আগস্টের মধ্যে হত্যাকাণ্ডের সাথে যারা জড়িত ছিল তাদের প্রত্যেকের বিচার ওই উন্মুক্ত মঞ্চে হবে, উন্মুক্ত আদালতে হবে। তা আমি এই সরকারের কাছে অনুরোধ করব যে আপনারা বিচার ব্যবস্থাটা নিয়ে একটু ভাবেন, আইনের প্রয়োগটা নিয়ে একটু ভাবেন এবং বাজারটা নিয়ন্ত্রণ করেন। এই তিনটা কাজ যদি দ্রুত করে, আওয়ামী লীগের পুনর্বাসন আমার মনে হয় না তাদের এই ধৃষ্টতা করা কোনো উচিত হবে বলে আমি মনে করি না। কারণ আওয়ামী লীগের লোকদের এখন স্বেচ্ছাই উচিত হচ্ছে রাজনীতি থেকে সরে আসা। এদেরকে পুনরায় গঠন করতে দেওয়ার তো কোনো প্রশ্নই আসে না।